মাত্র 10 মিনিটে তৈরি করে নিন আলু আর আটা দিয়ে খুবই দুর্দান্ত স্বাদের একটা পকোড়া রেসিপি। হ্যালো এভরিওয়ান, আজ তৈরি করেছি আপনাদের জন্য খুবই মজার, খুবই টেস্টি আর একদম নতুনত্ব একটা পকোড়া রেসিপি। আশা করছি প্রত্যেক দিনের ভিডিওর মতো আপনাদের এই ভিডিওটাও খুবই ভালো লাগবে। যেমন হবে ওপর থেকে মুচমুচে, তেমনই ভেতর থেকে একদম সফট আর স্পঞ্জি। খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে, যে কোনো চাটনি সসের সাথে আপনারা এটা খেতে পারবেন। তো পুরো ভিডিওটা দেখিয়ে দিচ্ছি, অবশ্যই পুরোটা দেখে যাবেন। আর ভিডিওটা দেখার পর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, ঠিক আছে? তো এখানে দেখুন আমি দুটো সিদ্ধ আলু নিয়েছি। আলুগুলোকে সবার প্রথমে এরকম ছোট ছোট টুকরো করে রাখবে। আলুটা যদি সিদ্ধ থাকে তাহলে 10 মিনিট লাগে মাত্র এটা তৈরি করতে। তো আলুগুলোকে প্রথমে একটু ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি। আলু যখন কাটা কমপ্লিট হয়ে যাবে, একটা মিক্সিং জার নিয়ে নিতে হবে। মিক্সিং জারের মধ্যে আলুগুলোকে দিয়ে দিতে হবে আমাদের। আর আলুগুলোকে ব্লেন্ড করার জন্যে আমি কিন্তু এখানে আলুর সাথে ব্যবহার করব টক দই। তো এখানে আমি প্রায় 4 চামচ মতো টক দই ব্যবহার করছি। তো ছোট যে দইয়ের কাপগুলো থাকে দেখুন জল সমেত, সেগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। এটা দিলে খুবই স্মুথ হয় আর ভেতর থেকে স্পঞ্জি হয়। তো এখানে দিয়ে আলু আর দইটা আমি পিষে নিয়ে চলে এসেছি। আলু দই পেশা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি চালের গুঁড়ো। দেখুন এখানে কিন্তু 4 চামচের 8 চামচ মতো চালের গুঁড়ো আছে, আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি 4 চামচ মতো ময়দা। যদি এখানে আরও লাগে তারপরে পরে আপনারা ব্যবহার করবেন। যদি ব্যাটারটা আপনাদের খুবই পাতলা লাগে তাহলে, আর যদি ব্যাটার এরকম ঘনত্ব হয় তাহলে কিন্তু আর কোনো রকম এক্সট্রা করে আটা চালের গুঁড়ো দেওয়ার দরকার নেই। ঠিক দেখুন ঘনত্বটা এরকম হয়েছে। এটাকে চলুন আলাদা একটা বাটির মধ্যে আমি ট্রান্সফার করে নিচ্ছি। তো দেখুন এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে এবারে আমি ট্রান্সফার করে নেবো পুরো ব্যাটারটা। ব্যাটার ট্রান্সফার করার হয়ে গেলে এটাকে আরও বেশি টেস্টি করার জন্য আরও কিছু জিনিস ব্যবহার করব, সেগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের। প্রথমে এটা দেওয়ার পরে একটু চামচের সাহায্যে আমি ফেটিয়ে নেবো সুন্দর করে। যত সুন্দরভাবে এটা ফেটাবেন ততটাই কিন্তু এটা খেতে ভালো হয়। আপনি বাকি জিনিসগুলো ব্যবহার করার পরেও ফেটাতে পারেন বা প্রথমেই এভাবে ফেটিয়ে নিতে পারেন। ফেটিয়ে নিলে এর মধ্যে এয়ার বাবলস ক্রিয়েট হয়, আর যখন তৈরি করেন এটা তখন খুব সুন্দর তৈরি হবে। সবার প্রথমে টেস্ট অনুসারে এখানে আমি নুন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো, আর সাথে আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। একটা পেঁয়াজ কুচি দিচ্ছি। আপনারা পেঁয়াজ যদি স্কিপ করেন, নিরামিষ খেতে চান তাহলে তাও করতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি। এর সাথে আমি দিয়ে দেবো হচ্ছে এখানে ধনিয়া পাতা কুচি। তার সাথে আমি ব্যবহার করব একদম 1 পিঞ্চ মতো খাবার সোডা। খাবার সোডাটা অবশ্যই দেবেন, যেহেতু দই আছে তাহলে সুন্দরভাবে কিন্তু ফার্মেন্ট হয়ে যাবে। এবার এগুলোকে সব দিয়ে আমি ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ফেটে নিচ্ছি। দেখুন প্রায় 1 মিনিট মতো এটাকে এরকমভাবে ফেটিয়ে নিলাম। তো এইভাবে পকোড়ার আকার দিয়ে দেখবেন, যদি দেখেন সুন্দরভাবে পকোড়াগুলো হচ্ছে তাহলে ভাববেন পারফেক্ট আমাদের পকোড়ার ব্যাটার রেডি হয়ে গেছে। তো ব্যাটারটা সাইডে রেখে দিচ্ছি। অপরদিকে একটা কড়াই নিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশি দিতে হবে যাতে পকোড়াগুলো সুন্দরভাবে ভাজা যায়, সেই জন্য আপনারা তেলটা এখানে কিন্তু ব্যবহার করবেন। তো এখানে আমি যতটা তেল লাগে পকোড়া ভাজার জন্য ঠিক ততটাই তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন পুরো হাই ফ্লেমে গরম হয়ে যাবে, গ্যাসটাকে আমাদের মিডিয়াম লোতে করে দিতে হবে। মিডিয়াম লোতে করে দিয়ে এইভাবে ছোট ছোট করে আমাদেরকে পকোড়ার শেপে এখানে দিয়ে দিতে হবে। তো অল্প অল্প করে যতটা আসলে সব পকোড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে মিডিয়াম ফ্লেম করে রেখে দিতে হবে। যখন দেখবেন যে অল্প অল্প করে পকোড়াগুলো আমাদের হালকা করে ভাজা হয়ে এসেছে, একদিক থেকে হালকা লালচে লালচে কালার এসেছে, তখন এগুলোকে হালকা করে তুলে দিতে হবে। দেখুন পকোড়াগুলো এগুলো লেগে গেছে সাইডে, কেন জানি না কী জন্যে, কিন্তু কোনো সময় পকোড়া কিন্তু লাগে না। কড়াইটা মনে হয় ভালো গরম হয়নি, তখনই কিন্তু আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি। সেই জন্য সুন্দর করে তেলটা গরম করে একটু চারিধারে আপনারা ছড়িয়ে নেবেন। তবুও এরকম হলেও কোনো রকম অসুবিধা হবে না। দেখুন পকোড়া কিন্তু কড়াইয়ের গায়ে কোনো রকমভাবেই লাগেনি, সুন্দরভাবে এখানে ভাজা হয়ে গেছে। নাড়িয়ে চাড়িয়ে ঠিক এরকম লালচে লালচে করে পুরোটা ভেজে নিয়েছি। গরম গরম সার্ভ করব। গরম গরম কিন্তু কোনো কিছুর সাথে দরকার হয় না। আপনারা চাইলে আমার চ্যানেলে আরও পকোড়ার সাথে চাটনির রেসিপি দেওয়া আছে, সেগুলো অবশ্যই দেখতে পারেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। ফেসবুক পেজটাকে আপনারা অবশ্যই ফলো করে নেবেন আর লাইক দিয়ে দেবেন। বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওগুলো শেয়ার করবেন। কোন জায়গা থেকে আপনারা ভিডিওগুলো দেখছে সেটাও আমাকে অবশ্যই আপনারা জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম সুন্দর সুন্দর আর নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলের পাশে কিন্তু বন্ধুরা অবশ্যই থেকে যাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই, দেখা হবে আবার একটা নেক্সট রেসিপির সাথে।